সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় নিয়মিত একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। অনেক চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনার ঋণ কোনোভাবেই পরিশোধ হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, সকাল এবং সন্ধ্যায় ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার পাহাড় সমপরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। অনেকে আছেন যেদিকেই যান ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হয় না। এই আমল করুন, আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার ক্ষতি, সকল প্রকার ব্যর্থতা, সকল প্রকার অবনতি থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হয় না। বিভিন্ন সমস্যার কারণে আপনি চাকরি পাচ্ছেন না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যেই চাকরি একসময় আপনি খুঁজে পাননি, এই আমল করার পরে ওই চাকরিই আপনাকে খুঁজে বের করে চাকরিতে জয়েন করিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকম চিকিৎসা নিয়েছেন, আমল করেছেন এবং দোয়াও করেছেন, তবুও আপনার সন্তান হচ্ছে না। এই আমলটি একবার করেই দেখুন, আল্লাহ তাআলা আপনার পবিত্র গর্ভের মধ্যে একজন নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়। আবার অনেকেই জানেন না যে ওযুর পূর্বে নিয়ত কিভাবে করিতে হয়। এই জন্য বারবার আমি এই ওযুর নিয়তের কথা বলে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযুর নিয়তের কারণে যদি ওযু না হয়, তাহলে এই ওযুতে যখন আপনি আমল করবেন, সে আমলও তো হবে না, শুধু শুধু আপনার কষ্টগুলো ব্যর্থ হয়ে যাবে। এই জন্য বারবার আপনাদেরকে সতর্ক করে থাকি, কেউ বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত কিভাবে করিবেন? ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু মনে মনে নিয়ত করলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়ত করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অতঃপর ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় কোনোভাবেই অনর্থক কথাবার্তা বলার চেষ্টাও করিবেন না, কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার এই ছোট্ট কালিমাটি পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। ওযুর পরে এই ছোট্ট কালিমাটি যদি একবার পাঠ করেন, তাহলে আপনি বিনা হিসাবে সুনিশ্চিত জান্নাতে চলে যাবেন। শুধু যে জান্নাতে চলে যাবেন বিষয়টি এমন না, জান্নাতের সর্বমোট গেট হলো 8টি।
আপনি এই 8টি গেটের যে কোনো গেট দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত এইভাবে পাঠ করিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি গেট খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। এই নামাজ কোন কোন সূরাতে পড়তে হয় অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের জন্য 2টি বিশিষ্ট সূরা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক, এই নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু দ্বিতীয় রাকাত, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতু আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি পাঠ করিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বোচ্চ চেষ্টা করিবেন এই সূরাটি প্রথম রাকাতে পাঠ করার জন্য। যদি আপনি একান্তই এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে উপর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যদি পারেন। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন
পারেন অবশ্যই একবার এভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা আল ফাতিহা পাঠ করার পরে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা করিবেন সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করার জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষ রাকাতে সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর এই সূরাটি পাঠ করেছেন। এই জন্য আপনারা চেষ্টা করিবেন সূরাটি পাঠ করার জন্য। আপনাদের বোঝানোর জন্য একবার ছোট্ট সূরাটি পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই চেষ্টা করিবেন পাঠ করার জন্য। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়া মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের ভিতরে যে একটি বিশেষ দোয়া পাঠ করেছি, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য, কারণ এই দোয়াটি অত্যন্ত দামি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি এই সময় পাঠ করেছেন। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করিবেন দোয়াটি পাঠ করার জন্য।
এইভাবে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ার পরে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে সেই স্থানে বসবেন। বসে প্রত্যেক দিন যে সকল তাসবিহ তাহলিল দোয়া দরুদ যে সকল আমলগুলো করে থাকেন প্রত্যেক দিনের মতো সেই আমলগুলো অবশ্যই করিবেন। কারণ বান্দার নিয়মিত আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, এতটাই পছন্দনীয় যে বান্দা যদি নিয়মিত অল্প আমলও করে থাকেন আল্লাহ তাআলার কাছে সেটা অধিক। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যে সকল নেক আমলগুলো করে থাকেন তা অবশ্যই প্রতিদিনের মতো আজকেও করবেন ইনশাআল্লাহ, বা এই আমলটি যেই দিন করবেন সেদিনও করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সমস্ত আমল করার পরে সেই স্থানেই বসে থাকবেন, সেই স্থান থেকে উঠবেন না ইনশাআল্লাহ। সেই স্থানে বসে প্রথমে আমলের উদ্দেশ্যে একবার এই দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ছোট্ট এই দরুদটি একবার যদি এইভাবে পাঠ করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার উপরে 10টি রহমত নাজিল করিবেন। 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। আপনার মনের বড় বড় 10টি আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট দরুদের বরকতে সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, আপনাকে 10টি নেকি দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি নিয়মিত এই দরুদটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সদা সর্বদা অভাব থেকে মুক্ত রাখবেন এবং চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অকল্পনীয় রিজিক আপনি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই বলেন যে আমার ভাগ্য খারাপ, মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, আমাকে কুফা বলে। আপনি এই আমলটি করুন, বেশি বেশি দরুদ পাঠ করুন। উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন এই দরুদটি বিশেষভাবে পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার ভিতরে এত মায়া মোহব্বত সৃষ্টি করে দিবেন, আপনাকে যেই দেখবে সেই আপনার মায়ায় পড়ে যাবে, সেই আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আপনার চেহারাকে নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি দরুদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান অতি সহজে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে, তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজকে সহজ করে দিবেন, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনাকে কল্যাণ দান করিবেন এবং পবিত্র হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি এই দরুদটি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 3 বার এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পাঠ করিবে ওই ব্যক্তি মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময়ের ভিতরে যদি মারা যায় তাহলে সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবে ওই ব্যক্তি যদি ফজরের নামাজের পূর্বে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করিবেন, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এতেও শেষ নয়, এই ইস্তেগফারটি যারা বেশি বেশি পাঠ করিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা তাদের গুনাহকে মোচন করিবেন, তাদের সকল অভাব অনটন দূর করে
করে দিবেন, দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এতেও শেষ করেননি, এই দুরূদ যারা বেশি বেশি পাঠ করিবে আল্লাহ তাআলা তাদেরকে অকল্পনীয় রিজিক দান করিবেন, অর্থাৎ এমন এমন জায়গা থেকে ওই ব্যক্তি রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করেনি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় অসংখ্য অগণিত রিজিক পেতে চান, অঝরে বৃষ্টির ন্যায় রিজিক পেতে চান, তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি পাঠ করতে না পারেন, মোবাইলের মধ্যে ভিডিও চালিয়ে ইস্তেগফারটি আমার সঙ্গে সঙ্গে একবার করে পাঠ করে নিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখনই এই ইস্তেগফারটি আমার সঙ্গে পাঠ করিবেন তখন একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্ট গুনাহও যদি আপনি করে থাকেন, তাহলে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত অপমানিত হয়ে ক্ষমার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন অথবা শুনবেন। সকলেই শুনুন বা পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে ইস্তেগফারটি পাঠ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করিবেন। যদি পাঠ করিতে না পারেন তাহলে একবার শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই শোনার বরকতে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে আল্লাহ তাআলার দুইটি পবিত্র মহান সিফাতি নামের জিকির করিবেন। যেই নামের জিকির করিলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অত্যন্ত খুশি হয়ে যান, বান্দার মায়ায় পড়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুইটি নামকে ইসমে আজম বলা হয়েছে। এই দুইটি নাম হলো, একটি নাম ইয়া হাইয়ু বা আল হাইয়ু, আরেকটি নাম হলো আল কাইয়ুম। এই দুইটি নামকে একত্রিত করে এইভাবে পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে 11 বার এই ছোট্ট দুইটি নাম আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দুইটি নামের জিকির করার পরে একটি দোয়া পাঠ করিবেন, যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে এক সাহাবীকে দেখতে পারলেন। সাহাবীর নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নামাজের সময় হয়নি, নামাজের সময় ছাড়া অন্য সময়ে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আবু উমামা, এখন তো নামাজের সময় হয়নি, তুমি মসজিদে কি করো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুশ্চিন্তা এবং ঋণের বোঝায় একেবারে অস্থির হয়ে আছি। ঋণের বোঝা এবং দুশ্চিন্তা আমাকে চাপা দিয়ে রেখেছে। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী আবু উমামা, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, এমন একটি আমল শিখিয়ে দিব, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত দুশ্চিন্তাকে দূর করে দিবেন, যে আমল করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা
উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিক্ষা দিলেন। তিনি বাড়িতে গিয়ে এই দোয়ার আমল করতে লাগলেন। কয়েকদিন পরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, তার সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সফলতা দান করিলেন। সে এখন যেদিকে যায় সম্মান পায় এবং রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। অথচ একটি সময় এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো রুজি রোজগারের ব্যবস্থা ছিল না। তিনি এতটাই অভাবী ছিলেন এবং ঋণগ্রস্ত ছিলেন যে অভাব এবং ঋণগ্রস্ততার কারণে সে দুশ্চিন্তায় পড়ে থাকতেন। নামাজের সময় হয়নি এমন সময় মসজিদে গিয়ে তিনি চিন্তায় পড়ে যেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জীবনেও যদি এমনটা হয়ে থাকে, ঋণের কারণে অভাবের কারণে আপনি সম্মান পান না, কারো ভালোবাসা পান না, সবাই আপনাকে অপমানিত করে, অবহেলিত করে, তাহলে আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে সম্মান দান করিবেন। আপনাকে প্রত্যেকটি মানুষ সম্মান করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটি আরো একবার ভালো করে শুনুন এবং মুখস্থ করে রাখার চেষ্টা করুন। যদি মুখস্থ করতে না পারেন তাহলে বাংলায় লিখে রাখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অসহায়ত্ব ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের দমন পীড়ন থেকে। সুবহানাল্লাহ। এমন কিছু নেই যে এই দোয়ার মধ্যে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই দোয়ার আমল করতে পারেন আপনি সুখী হয়ে যাবেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার মধ্যে সমস্ত কিছু রয়েছে যা একটি মানুষের জীবনে চলতে ফিরতে, দুনিয়ায় বাঁচতে এবং আখিরাতে থাকতে প্রত্যেকটি জায়গায় লাগে। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে হলেও পাঠ করিবেন। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 7 বার করে পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে দোয়াটি 7 বার পাঠ করার পরে একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। এখন যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ
শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এরকম ভাবেই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িবেন, অতঃপর মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে যদি আপনি আও আবিনের নামাজ পড়েন, তাহলে আও আবিনের নামাজ পড়ে এই আমলটি করিবেন। আর যদি আও আবিনের নামাজ না পড়েন, আপনি সুন্নত নামাজ পর্যন্তই পড়ে থাকেন, তাহলে সুন্নত নামাজের পরে অবশ্যই এই আমলটি করিবেন। অর্থাৎ মাগরিবের সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি এইভাবে করিবেন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা বিশেষ করে আল্লাহ তাআলা আপনার ঘর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।